কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে বাগানে তেমন কিছু হারভেস্টিং নেই, আর কাজও খুব বেশি একটা করবো না, কিছুটা কাজ করব আর গার্ডেনটা আপনাদেরকে একটু দেখাবো কোথায় কি হচ্ছে, কেমন হচ্ছে। তো প্রথমে এখানে যে দেখুন আমার একটা লাল শাকের ডাঁটা, লাল শাক হিসেবেই বসিয়েছিলাম। তো সেই একটা গাছ দেখুন কত সুন্দর মোটা ডাঁটা হয়ে গেছে। তো এইভাবেই রেখে দিয়েছি, যেটা ডাঁটা হিসেবে খাওয়া যাবে। আর কিছুটা যদি বীজ পাই এখান থেকে, তো ওই আশায় রেখে দিয়েছি। আর এখানে তো যে এর আগে দেখিয়েছিলাম শাক দিয়েছিলাম, সেখান থেকে খাওয়ার পরে আমার এই রকম অবস্থায় আছে। আবার নতুন করে দেখুন পাতা বের হচ্ছে। আর এই পাশে আছে দেখুন মরিচ গাছ। তো মরিচ গাছ এই কোঁকড়ানো, এটা তো প্রথম এর রোগ, খুবই ভয়ঙ্কর রোগ এটা, যেটা পাতা কোঁকড়ালে এর ফল ফুল কিছুই পাওয়া যায় না, খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তো এটা থেকে আমি কীভাবে মুক্তি পেয়েছি এটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। তো তাও বলে দিই, যখন মরিচ গাছ কুকড়ে যাবে তখন পাতাগুলোকে পিঞ্চিং করে দেবেন, যেখানে কুকড়ে গেছে প্রয়োজনে ডাল সহ কেটে দেবেন। এতে মায়া করে কোনো লাভ নেই যে গাছটা কেটে ফেলছেন, কিন্তু এর থেকেই ভালো কিছু হবে। দেখুন আমার প্রত্যেকটা মরিচ গাছ কত সুন্দর, এটাও কিছুটা কুকড়ানো এখন আছে, তবে আমি ঠিক করে ফেলেছি। আর এই যে দেখুন প্রত্যেকটা কত সুন্দর সতেজ এবং সুন্দর। এদিকে আরেকটা গাছ দেখাই আপনাদেরকে। এই যে দেখুন এই গাছটা তো বেশ সুন্দর, কিন্তু এটা যখন প্রথম দেখাতাম, যদি আপনাদেরকে দেখাতাম, যখন প্রথম এই গাছটা ছিল এত কোঁকড়ানো ছিল যে এটা দেখলে তখন বোঝাই যেত না যে এর ফলাফল এত দূর এরকম আসবে। তো বেশ সুন্দর দেখুন ঝাপড়া হয়েছে। আরও কিছু গাছ আছে এবং মরিচ গাছ, সবই এরকম করে আমার ঠিক হয়েছে। আর এই যে দেখুন জবা ফুল গাছ, এটা আমার ডাল থেকে কাটিং করা গাছ। এখানে আছে নিম গাছ, এই যে নিম গাছ তো ছাদ বাগানে রাখতেই হয়, বিভিন্ন কাজে প্রয়োজন হয়। এদিকে আছে একটা গোলাপি জবার গাছ 5 পাতার। তো এটার ফুল এখনও ফুটছে না, কলি আসছে, হয়তো সামনেই ফুল ফুটবে। আর এদিকে আছে আমার মালটার ড্রাম, মালটা গাছের এই যে দেখুন গুটি সেট হয়ে গেছে। এটার পরার ভয় নেই, যা পরার বেশ অনেক মালটা এসেছিলো কিন্তু সবই পড়ে গেছে। তারপর এখনও যতটুকু আছে ওই অনেক। আর এখানে আমি আমার বেগুন গাছ হয়েছে, এটা আমার লাগানো না, কোনোভাবে বীজ করে হয়তো বা হয়েছিল, সেটাই সুন্দর হচ্ছে। এদিকে একটা গোলাপ গাছ, এটা লাল গোলাপ বলেই দিয়েছিল, কিন্তু এখনও ফুলের দেখা নেই। তো দেখা যাক সামনে কী হয়। এখানে এই যে আমার মশলা গাছ, মশলা গাছের কিছুটা মশলার আগে তো তুলেছি, দেখেছেন। আর এই যে এই অবস্থায় আছে। এখানে একটা ক্যাপসিকাম গাছও আছে, এভাবেই হচ্ছে। এদিকে আমার বকফুল গাছ, এই যে নতুন করে পাতা বের হতে লেগেছে। এখানে কিছু ফুলও দেখা গিয়েছিল, কিন্তু হয়তো বা ঝরে গেছে। আর তার সঙ্গেই আছে এখানে এটা হচ্ছে, আর তো এই যে এখানে বকফুল গাছ, আর আছে মরিচ গাছ, কালো মরিচের, আর তার সাথে আছে কসমস ফুল, এই ফুলটা অনেক দিন ফুটলো। আর এখানে আছে এটা হচ্ছে লেটুস পাতা, লেটুস পাতা তো মরেই গেছে, মানে পাতা তো শেষ, এখন শুধু বীজগুলো আছে। তো বীজগুলো আমি রেখে দিয়েছি, গাছটা ছড়িয়ে ছড়িয়ে চারদিকে হচ্ছে, যেখানেও হয়েছে সব জায়গা দিয়ে। আবার কিছুটা আগামী বছরের জন্য তৈরি করে রেখেছি। আর এখানে দেখুন অ্যালোভেরার গাছ বসিয়েছি সব। আর এটা হচ্ছে বাঙি গাছ, বাঙি গাছ উঠেছে একাই। তো এই যে ফুল আসছে, এখনও পুরুষ ফুল, মেল ফুল মানে মেয়ে ফুলটা এখন আসেনি। আর এই যে এখানে এটা হচ্ছে গাঁদা ফুল গাছ, এখানে দিয়েছি একটা ঝুড়িতে। এখানে শাক দিয়েছিলাম, তার পাশাপাশি একটা গাঁদা ফুল দিয়েছিলাম, তো শাক ভালো হয়নি। আর এই যে একটা বতুয়া শাক গাছ, তো এখানে একটা বীজ রেখেছি আগামী বছর যাতে আগে আগে পাই। আর বীজটা এখন ছড়িয়ে দিলেও সমস্যা নেই, সামনের বছর একাই গাছ উঠবে মাটি থেকে। আর এই যে এখানে একটা অ্যালোভেরা গাছ, আর এটা আমার একটা কাটিং জবার ডাল থেকে জবা গাছ। তো এই যে দেখুন কত কলি এসেছে একটা গাছ থেকে, কত সুন্দর ঝাপড়া হয়েছে গাছটা, দারুণ গ্রোথ নিয়েছে। আর এখানে আছে গোলাপ ফুল গাছ হাইব্রিডের, এই যে ফুলটা ভালো হয়নি গরমের জন্য, তাই তুলে ফেলবো, তুলে দিলাম, এর গোড়াতেই দিয়ে সার হয়ে যাবে। আর এদিকে আছে এই যে দেখুন কলি বের হয়েছে,
অনেক কলি আসছে। এখানে আছে হলুদ গোলাপ, এই যে হলুদ গোলাপের গাছ এবার প্রথম আমি লাগিয়েছি। আর এখানে কিছু শাক দিয়েছি, পালং শাক, আরও কিছু বীজ দিয়েছি, সেগুলো বের হচ্ছে। তো কিসের বীজ দিয়েছি বের হলেই যাবে, দেখা যাবে। এখানেও আছে পুরল, তারপরে ঝিঙা, করলা, সব বীজ বসিয়েছি, সেগুলো বের হচ্ছে। আর এটা আমার 12 মাসি ধনিয়ার গাছ, দেখুন কত সুন্দর হয়েছে। আর এখানে দিয়েছি তরমুজের গাছ, পুদিনা পাতা ডাল বসিয়েছি, পুদিনা পাতা হয়েছে। আর এটা একটা থোকা জবা গাছ, এটাও ডাল থেকে তৈরি, দেখুন কত সুন্দর হয়েছে। এটা একটা মাদার গাছ পরিণত হয়েছে। আর এর পাশেই আছে, এইটা থেকে অনেক গাছ করেছি, এটা একটা বেগুন গাছ। আর এই যে পাশেই আছে, ওইটারই ডাল থেকে কাটিং করে এটাও মাদার গাছে পরিণত হয়ে গেছে। এর ডাল থেকে এখন গাছ করা যাবে, সুন্দর, গ্রোথটাও সুন্দর। আর এখানে আছে বেলি ফুল গাছ, দেখুন বেলি ফুল কত সুন্দর কলি এসেছে, পাতাগুলো চকচক করছে, সুন্দর রূপ নিয়েছে। এই যে অনেক কলি এসেছে। আর এখানে ড্রামের মধ্যে আম গাছের গোড়াতে আছে, এটা কী গাছ জানি না, ছোট ছোট ফল হয় তরমুজের মতো। এই যে ফলটা, এটা যদি আপনারা কেউ চেনেন জানাবেন। তরমুজের মতো ফলটা কী হয় জানি না, খাওয়া যায় কি না, হয়েছে রেখে দিয়েছি। আর এখানে একটা ড্রামে আছে আমার টমেটো গাছ, এই যে টমেটো ধরে আছে, সাইজটাও দারুণ হয়েছে। গরমে যে এত সুন্দর টমেটো সাইজ হবে ভাবাই যায়নি, বেশ সুন্দর সাইজ। আর এই যে এখানেই আছে মিষ্টি আলু গাছ, মিষ্টি আলু নিচে আছে হয়তো বা। এই যে এখানেও একটা শাকের বীজ দিয়েছিলাম, শাক তো ওঠেনি, আর হয়েছে কসমস ফুল। এখানে একটা মরিচের চারা, বীজ থেকে চারা করা কালো মরিচ। এটা আমার হাইব্রিডের জবা গাছ, দেখুন কলি আসছে আর পড়ে যাচ্ছে, কলিগুলো কেন যেন টিকছে না। এখানে আছে একটা বেগুন গাছ, তো এখানেও কিছু বীজ বসানো আছে। এখানে আছে বকফুল গাছ, বকফুল বীজ থেকে তৈরি করা। আর এটা হচ্ছে নয়নতারা গাছ, পাশে আছে চায়না বট। এই যে নয়নতারা গাছ, এটা আমার বীজ থেকে তৈরি চারা। আর এই পাশে আছে একটা গিফট পাওয়া চারা। তো এই যে এখানেও গাঁদা ফুল ফুটছে দারুণ, এখানেও নয়নতারা আছে, সুন্দর গ্রোথ এগুলোর। আর এটা একটা দেশি ভ্যারাইটির গোলাপ গাছ, এই যে কলি আসছে অনেক। আর এটা একটা তাল বেগুন গাছ, এই দেখুন একটা বেগুন আমি বীজও রেখেছি, এটা সামনের শীতে আমি আবার গাছ বসিয়ে দিতে পারবো। এই যে ফুলও আসছে অনেক গাছে। এখানে বটবটি গাছ, এটা খাটো জটের বটবটি। আর এই যে থোকা গাঁদা, এটা একটা চাইনা লেবু বলে দিয়েছিল, সিডলেস। আর এই যে ঢেঁড়স, মরিচ গাছ এখানে হচ্ছে। এই যে এটাকে বলে হচ্ছে কামিনী ফুল, কী নাম আসলে সঠিক জানি না, কামিনী ফুল বলে আমার দিয়েছে, দারুণ সুন্দর সেন্ট, এটা খুব সুন্দর সেন্ট বের হয়। আর এখানে একটা বস্তাতে আমি দিয়েছি এই বটবটি। আর এখানে মিষ্টি কুমড়া গাছ হয়েছে, এই যে এটা আগেকার মিষ্টি কুমড়া, তার সাথে আছে ছোট্ট একটা মরিচ গাছ। তো এখান থেকে আমি অনেক ফসল পেয়েছি। এই যে মরিচগুলো, ফুলগুলো করে দিলাম। আর এটা হচ্ছে আমড়া গাছ, দেখুন কত সুন্দর ঝাপড়া হয়েছে, এর সব পাতা পড়ে গেছিলো, আবার নতুন করে ঝাপড়া হয়েছে। আর এটা একটা মালটা গাছ। দেখুন কত সুন্দর মালটা ধরে আছে, মালটাগুলো সেট হয়ে গেছে। আর এটা একটা সিম গাছ, সিম ধরে আছে। এটা একটা কাঠ চাপা গাছ, ডাল থেকে মানে কেনা গাছ, ডাল ছিল এখন পাতা বের হচ্ছে। এটা পাশেই আছে মরিচের গাছ, এগুলো আমার সব বীজ থেকে তৈরি, সুন্দর গ্রোথ নিয়েছে। এটা একটা ডালিম গাছ, কিন্তু ডালিম ফুল সেট হচ্ছে না কি জন্য জানি না, ডালিম সব পড়ে যাচ্ছে, একটাও থাকছে না। আর এখানে একটা আছে পেয়ারা গাছ, পেয়ারা ধরছে কত সুন্দর, এই যে দেখুন অনেক ফুল এসেছে, কতগুলো থাকবে জানি না। আর এই যে এখানে কেনা গাঁদা ফুল গাছগুলো আছে, ফুল ফুটছে এখনও সুন্দর। এটা একটা যে কাটিং জবা গাছ দেখেছিলাম, ওইটারই কাটিং থেকে চারা, এখানেও প্রচুর ফুল আসছে। এখানে একটা অ্যাডিনিয়াম আছে এই কালারের, এই যে ফুলটা নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে। আর এই যে একটা, এটা হচ্ছে গোলাপি কালারের
নয়নতারা। এই যে একটা লেবু গাছ, এবার এই লেবু গাছে লেবু আসেনি তেমন একটা, মানে লেবু আসেইনি, ফুলই আসেনি, একটা ডাল নষ্ট হয়ে গেছিলো কেটে দেওয়ার পরে, আর আসেনি। এখানে আছে একটা নিম গাছ, এই যে নিমের কচি পাতা বের হয়েছে, মাঝে মাঝে তুলে খায় আবার হয়ে যায়। এই যে এখানে আর একটা পেয়ারা গাছ ডামে, পেয়ারা এখনও ধরেনি। এখানে পাশে আছে বীজ থেকে করা টমেটো, মরিচের চারা, এখানেও টমেটোর গাছ। এই যে দেখুন এই যেন টমেটো কীভাবে যেন পাড়া লেগেছে নাকি, দেখুন নষ্ট হয়ে গেছে। তো এইটা তুলে দেবো একটু করে, নাহলে সব টমেটো নষ্ট হয়ে যাবে নিচে পড়ে পড়ে। দেখি এটাকে তুলে দিই আগে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তুলে নেব, এটা একটা কার্টুনের মধ্যে আছে, এই যে তুলে নিলাম। আর যেইভাবে দিয়ে দিয়েছি, এখন সুন্দর হবে, কোনো সমস্যা হবে না এটা বাড়তে। আর খুব খারাপ একটা সাইজ হয়নি এতটুকু জায়গার মধ্যে। আর গরমে যে এখনও টমেটো পাওয়া যাচ্ছে এই অনেক। তো কেমন লাগলো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।